নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা এবং ধর্ষণ ঠেকানোর জন্য একটা ফিলোসফি দিয়েছেন, যে নিজের করে চিন্তা করা। দেখবেন, আমি দলিল দিচ্ছি। একটা ছেলে এসেছিল না, এসে বলেছিল যে আমি জিনা করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সব মানতে রাজি আছি, বাট আমাকে জিনার অনুমতি দেন। নবীজি কি বলেছেন? তার উপর রাগ হন নাই। নবীজি বলেছেন, তোমার মায়ের সাথে কেউ জিনা করলে তুমি কি তা পছন্দ করবে? কি নেতা, কি রকম ইন্টেলেকচুয়াল নেতা দেখেন। তোমার বোনের সাথে করলে কি পছন্দ করবে বাবা? তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে, তোমার মেয়ের সাথে। ছেলেটার ভিতরটা কিন্তু একদম মানে আবেগে সে আর আপ্লুত হয়ে থাকতে পারলো না, ঝরঝর করে কাঁদতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা কখনো পছন্দ করবো না। তখন তিনি বললেন, যার সাথে তুমি এটা করতে চাচ্ছ অবৈধ কাজ, সেও কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। হাদিসটা দেখেন, বুখারীতে আছে। নিজের করে চিন্তা করবেন না, আইন বাস্তবায়নও করতে পারবেন না। যখন মনে করবেন এই দেশের প্রত্যেকটা ধর্ষিতা বোন আমার মা, আমার স্ত্রী, আমার দেশ আজকে ধর্ষিত, তখন আপনি আইন পাশ করতে পারবেন।